কোশ্চেনের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি কান্ট্রি, তারপর মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি কান্ট্রি, তারপর মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি হয় তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেই জন্য ইজটাকে আমরা ব্যবহার করব। যেহেতু টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য আমরা লিখব ইজেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি কান্ট্রি, মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসে। বাংলাদেশ হচ্ছে কি একটা কান্ট্রি, সেই জন্য আমরা লিখব ইট। সো বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। The next one is Bangladesh is a small country, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, সেই জন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে ইজেন্ট। আর বাংলাদেশ হচ্ছে গিয়ে সেন্টেন্সটার সাবজেক্ট, বাংলাদেশের প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেই জন্য লিখতে হবে ইট। সো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। The next example is the Shurma is a large river, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে ইজ নট মানে ইজেন্ট। আর দ্য সুরমা হচ্ছে গিয়ে সাবজেক্ট, দ্য সুরমার প্রোনাউন ফর্মটা হচ্ছে গিয়ে ইট, সেই জন্য আমাদেরকে লিখতে হবে ইট। সো দ্য সুরমা ইজ এ লার্জ রিভার, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য গ্রিন লাইন টাচেস এট ভৈরব, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট অর ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে দ্য গ্রিন লাইন, আর টাচেস হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা ডোন্ট অর ডাজেন্ট থেকে কোনো কিছু বসাবো। এখন যেহেতু ভার্বটা সিঙ্গুলার ভার্ব, সেই জন্য আমরা বসাবো ডাজেন্ট। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে দ্য গ্রিন লাইন, আর দ্য গ্রিন লাইন এর প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেই জন্য আমরা লিখবো ইট। সো দ্য গ্রিন লাইন টাচেস এট ভৈরব, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজেন্ট ইট। Now the next example is the moon gives us light, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট অর ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমরা ডোন্ট অর ডাজেন্ট থেকে কোনো কিছু বসাবো। এখন ভার্বটা যেহেতু সিঙ্গুলার ভার্ব, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডাজেন্ট। আর দ্য মুন হচ্ছে গিয়ে সাবজেক্ট, দ্য মুন এর প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ইট। তো দ্য মুন গিভস আস লাইট, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজেন্ট ইট। দ্য নেক্সট ওয়ান ইজ বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে ইজেন্ট। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে বাংলাদেশ, বাংলাদেশের প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ইট। সো বাংলাদেশ ইজ আ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। আর দ্য নেক্সট ওয়ান ইজ দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট অর ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার মধ্যে ভার্বটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার ভার্ব, সেই জন্য আমরা বসাবো ডাজেন্ট। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে দ্য আর্থ, আর দ্য আর্থ এর প্রোনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেই জন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে ইট। সো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজেন্ট ইট। দ্য লাস্ট ওয়ান ইজ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব।
আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেজন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেজন্য ইজের সাথে নট যুক্ত করে লিখতে হবে ইজেন্ট। তারপর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে বাংলাদেশ, আর বাংলাদেশের প্রনাউন ফর্ম হচ্ছে গিয়ে ইট, সেজন্য আমরা বসাবো ইট। সো বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.